পরিবেশটাকে তৈরি করতে সময় লাগলো। শুনে রেখে দিন, এই জলসা কমিটির বন্ধুরা শুনে নাও, তোমরা কখন বুঝবে জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? কখন বুঝবেন আপনারা? আজ আপনাদের শিখিয়ে যাচ্ছি, আমার মা বোনেরা শুনে নিন, কখন বুঝবেন জলসায় আল্লাহর রহমত নাজিল হচ্ছে? কোরআনে আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বলছে, যখন আমার কোরআন তেলাওয়াত করা হবে তোমরা তখন চুপচাপ বসে থাকবে আর কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। আমি হতভাগা আব্দুল্লাহ গিলমারু এই তাহাজ্জুদের সময় কোরআন তেলাওয়াত করছি, আপনারা চুপচাপ বসে আছেন। দেখুন, যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই, চুপচাপ। আর কি করবে? ওয়া আনসিতু, চুপচাপ বসে থাকবে, মনোযোগ সহকারে শুনবে। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তখন তোমাদের উপরে নাজিল করব। সুবহানাল্লাহ। আমার বাপেরা চলো, আল্লাহ পাক কি বলছে বা দেখি। 5টা জিনিস বান্দা কারোর বলার কোনো ক্ষমতা নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 34 নম্বর আয়াত। এই 5টা জিনিস কারোর বলার ক্ষমতা নেই। 1 নম্বর আল্লাহ বলছে, বান্দা কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না। ঠিক না বেটি? কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, তবে কিয়ামতের আলামত কিছু বলে দিচ্ছি। কোন কোন জিনিসগুলো হলে পৃথিবী ধ্বংস হবে সেগুলো আমি আপনাদেরকে বলবো, একটু ধৈর্যের পরিচয় দিন। অসুবিধা হচ্ছে বাবা? আচ্ছা বাবা, আপনাদের হাতে 1-1.5 ঘন্টা সময় হবে? হবে 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 চলো। 2 নাম্বার হলো ওয়াইনাজিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা তোরা কেউ জানিস না, আমি আল্লাহই জানি। 3 নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি সন্তান জন্ম হবে, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এ বলার ক্ষমতা কারণ নাই। শুনে রেখে দিন, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। আল্লাহ পাক কি করে? বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ। বাপের কটা? বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, মোট 8টা অঙ্গ। আল্লাহ দেয় 5টা, মোট 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করেন। আজকের বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনার জন্ম দেওয়া ছেলে কিনা টেস্ট করে দেখে নেবেন, আপনার জন্মেরটা আছে কিনা। কি করে বুঝবেন? টেস্ট করবেন। হয়তো বলবেন টেস্ট করতে হবে না বাবা, আমি বলে দিচ্ছি। বাড়িতে গিয়ে আপনার পা থেকে মাথা পর্যন্ত 4টে অঙ্গ আপনার ছেলে বা মেয়ের সঙ্গে মিলবে। আপনার স্ত্রীর 4টে অঙ্গ আপনার ছেলে বা মেয়ের সঙ্গে পা থেকে মাথা পর্যন্ত মিলবে। হয় কান, নয় চোখ, নয় নাক, মিলবে 4টে। বাপের 4টে, মায়ের 4টে, মোট 8টা। আল্লাহ দেয় 5টা। এই 13টা জিনিস দিয়ে মায়ের পেটে বাচ্চাকে আনে। আল্লাহ বলে, বান্দা শোনে, এই পৃথিবীতে আমি আল্লাহ তোর সৃষ্টি করেছি, তোর দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি। কয়টা? এই 4টে অঙ্গ কোনোদিন খারাপ করবি না। যদি পৃথিবীতে কিছুদিন বাঁচতে চাস, এই 4টের যে কোনো একটা খারাপ হয়ে গেলে তোর জীবন শেষ। 4টে ঠিক রাখবি। 1 নাম্বার হলো ব্রেন। কি? ব্রেনটাকে ঠিক রাখবি, ব্রেনে যাতে স্ট্রোক না হয়, ব্রেনটাকে ঠিক রাখবি। আল্লাহ বলে, তুই কি তোর ব্রেন হেফাজত করবি রে? আমি আল্লাহ তোর ব্রেনটাকে কোথায় রেখেছি জানিস? তোর মাথার সামনের দিকে তোর ব্রেন দিইনি, তোর মাথার পেছনের দিকে ব্রেনটা দিয়েছি। ঠিক না বে ঠিক? আল্লাহ জানে বান্দা যখন যাবে পৃথিবীতে যত ঝড়ঝাপটা আসবে সামনের দিকে আসবে, সামনে যদি ব্রেনটাকে ক্ষতি হতে পারে, আমি আল্লাহ বুদ্ধি করে করলাম কি ব্রেনটাকে পেছনের দিকে দিয়েছি। সুবহানাল্লাহ বলা গেল। 2 নাম্বার হলো হার্ট।
কি 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 হার্টটাকে ঠিক রাখবি। 3 নাম্বার আল্লাহ বলছে শোন, তোর দেহের মধ্যে লিভারটাকে যত্ন করে রাখবি। কি কি ফ্যাটি লিভার হয় রেড মিট খেলে, বেশি চর্বি জাতীয় জিনিস খেলে, তেল জাতীয় জিনিস খেলে লিভারে চর্বি জমে যায় আর হজমের প্রবলেম হয়। আর হজম না হতে পারলে লিভারে ঘা হয়, আলসা হয়, পরে লিভার ক্যান্সার হয়ে মানুষ মারা যায়। আমার আল্লাহ জানে আমার বান্দারা লিভারে চর্বি জমে যাবে, তাহলে ওদের লিভারের যাতে চর্বি না জমে ওর একটা বিকল্প ওষুধের ব্যবস্থা আমি করে দিচ্ছি। আপনারা বলতে পারেন কেউ লিভারের সব থেকে দামি খাবারের নাম কি? কে বলবে? কি 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 পেঁপে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ভাবতে পেরেছেন? 4 নাম্বার গুরুত্বপূর্ণ অঙ্গ আল্লাহ বলছে কিডনি। কি 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 কিডনি। আমার নবী বলেছেন পর্যাপ্ত পরিমাণ পানি পান করবি। মেডিকেল সায়েন্স বলছে সারা দিনে 4 থেকে 6 লিটার পানি পান করতে বলেছে। ও সারা দিনে 3 গ্লাস পানি খায়। ঠিক না বেটি? এই কিডনির দোষ বেশি মেয়েদের হয়, আর বাচ্চার ঘরে টিউমার হয় মেয়েদের বেশি। মা বোনেদেরকে বলছি, মায়েরা খুব সচেতন, আপনারা পানিটা বেশি করে খাবেন। বাচ্চা মেয়েদেরকে পানিটা বেশি করে খাওয়ানো প্র্যাকটিস করাবেন, নিজেরাও খাবেন। এটা আমার কথা নয়, বিজ্ঞানের কথা, কোরআনের কথা, নবীর কথা বলে যাচ্ছি। সব রকম মিলিয়ে আপনাদেরকে তুলে ধরছি, মা খারাপ সেন্স নেবেন না। এরপরে আল্লাহ বলে বান্দা শোন, তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা 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 9টা ছিদ্র দিয়েছি। ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের করে নি। 2 ঠোঁট, 2 কান, 2 নাক, 2 চোখ 6টা, একটা গাল 7টা, সামনে পেছনে মোট 9টা। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের দ্বারায় তোর আত্মাটাকে বের করে নি। কিন্তু যে ব্যক্তি খাঁটি মুমিন হয়, যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করে, যে ব্যক্তি আমার বন্ধু হয়ে যায়, আমার নবীর কথা মতো চলে, আমার কোরআন মোতাবেক চলে, ওই ব্যক্তির আত্মাটাকে আমি আল্লাহ এমন ভাবে বের করে নি ও নিজেই বুঝতে পারে না। আমার বাপেরা, এ দেহের কোনো দাম নেই। ও আমার মায়েরা বোনেরা, আমি আব্দুল্লাহ খিল মারুফ বলছি, আমার এ দেহের কোনো দাম নেই। আমার দেহের দাম সেই দিন হবে আমার মরণের 10 বছর পরে যদি কবরটা একবার খুলে দেখেন। চল তো দেখি আব্দুল্লাহ খিল মারুফ এই এটা কোন থানা? হ্যাঁ, ভূপতিনগর, পূর্ব মেদিনীপুর। তো এটা আব্দুল্লাহ খিল মারুফ পূর্ব মেদিনীপুর জেলায় এসে খুব বড় বড় লেকচার মারছিল। চল তো, মালটা 10 বছর আগে মারা গেছে, চল কবরটা খুলে দেখতো মালটা পচে গেছে না টাটকা আছে। যদি কবরটা খুলে দেখেন, দেহটাও যদি টাটকা পান, কাপনটাও যদি টাটকা পান, তাহলে আপনাদের ধারণা জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা আমাদের লাভ হয়েছিল, ওই ঈমান নিয়ে কবরে গেছে। ঠিক না বেঠিক? আর যদি আপনারা দেখেন আমার মৃত্যুর 6 মাস পরে বর্ষার পানিতে কবরটা ভেঙে গেছে, যদি কবরের মাটি সরিয়ে দেখেন, দেহ তো দূরের কথা, কাপনেরও কোনো গন্ধ নেই, ধারণা আপনাদের এটাই জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা আমাদের লস হয়েছিল, ওর এলেম ছিল, আমল ছিল না। আল আলিমু বিলা আমালিন কাশজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। ও বাবা, কত বক্তা আছে গো বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কত বক্তা আছে গো বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কত বক্তা আছে বাম্মার ভাতও দেয় না, বাম্মার ভাত দেয় না। কত বক্তা আছে স্ত্রীর হক আদায় করে না। কত বক্তা আছে বিড়ি সিগারেট খায়। কত বক্তা আছে নেশা ভান করে। কত বক্তা আছে বাবা রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটিয়ে দেয়। বাবা গালে দাড়ি থাকলে, মাথায় টুপি দিলে, ধর্মের 2টো বাণী বললে তাকে যেন ভাববেন না ধর্মের গুরু হিসেবে মেনে নিয়ে আপনিও বিপদে পড়বেন, আর সে নিজেও তো বিপদগ্রস্ত। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি,
আমাকে মানবেন ততক্ষণ পর্যন্ত আমাকে মানবেন যতক্ষণ পর্যন্ত আমি এই আল্লাহর বিধান, আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করব, নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করব, ততদিন আপনারা আমাকে, আমার কথা শুনবেন, আমার কথা মানবেন। যখনই আমার থেকে আল্লাহর কোরআন চলে যাবে, নবীর হাদিস চলে যাবে, ইজমা কিয়াস চলে যাবে, তখন আর আমাকে আপনারা মানবেন না, তাহলে কিন্তু আপনারা ফেঁসে যাবেন। তাই আল্লাহ বললেন, এক নাম্বার, কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই, মনে পড়ছে? 2 নাম্বার, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই। এর প্রসঙ্গে একটা ব্যাখ্যা বলে দিচ্ছি। আল্লাহর নবী মুসা নাম শুনেছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি। মুসা নবী একদিন আল্লাহকে বলে, আমার মা বোনেরা ভালো করে শুনে নিন, মুসা নবী একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আপনি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, মুসা আমি আল্লাহ খুশি হলে আকাশ থেকে পানি বর্ষণ করি। 2 নাম্বার, মুসা নবী বলছেন, আল্লাহ আপনি তার থেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, মুসা আমি খুশি হলে পানি বর্ষণ করি, তার থেকে বেশি খুশি হলে ওই বাড়িতে, বান্দার প্রতি বাড়িতে মেহমান কুটুম আত্মীয় পাঠিয়ে দিই। অনেকে আছে না, আত্মীয় এলে রাগ হয়। খবরদার এই মা বোনেরা, বাড়িতে কুটুম আসা মানে আল্লাহর রহমত নিয়ে আসা, তবে কুটুমদের উচিত 3 দিনের বেশি না থাকা। রাগ করবেন না, আমি বলিনি, নবী বলেছেন। নবী বলেছেন, তার মানে মেয়ে এসছে, মেয়ে বাপের বাড়ি এসছে, ও আল্লাহ 6 মাস রয়েছে, হ্যাঁ 3 দিনের বেশি থাকা যাবে না, এটা নবীর হাদিস। মেহমান 3 দিন হয়। চলো কথাগুলো হয়তো সাময়িক শুনতে খারাপ লাগবে, দেখবেন 3 দিন, আপনি 1 মাস পরে আবার এসে 3 দিন থাকুন, এতে ইজ্জত বাড়বে, ঠিক না বেঠিক? একটা বাংলায় কথা আছে, আমার মা বোনেরা শুনে নিন, বাপের বাড়ি ঝি নষ্ট, পান্তা ভাতে ঘি নষ্ট। কথাটা বুঝতে পারলেন? এই বয়োজ্যেষ্ঠ লোকেরা বুঝতে পারছেন? বাপের বাড়ি ঝি নষ্ট মানে মেয়ে নষ্ট হয় বাপের বাড়ি, আর পান্তা ভাতে ঘি নষ্ট। কথাটা একেবারে ফেলে দেবার নয়। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, চেষ্টা করবেন, স্বামীর যদি কুঁড়ে ঘর হয়, ওই কুঁড়ে ঘরে থাকবে, বাপের অট্টালিকা বাদ দিয়ে সম্মান পাবে, ঠিক না বেঠিক? কথাটা মাথায় রাখুন। চলো, এরপরে নবীজি বললেন, মুসা নবী বলছেন, সব থেকে বেশি খুশি হলে আপনি কি করেন? আল্লাহ বলছে, মুসা সব থেকে যখন বেশি খুশি হয়ে যাই আমি আল্লাহ, তখন ওই ব্যক্তির বাড়িতে কন্যা সন্তান দান করি। যাদের বাড়িতে মেয়ে ছেলে আছে, যাদের বাড়িতে কন্যা সন্তান আছে, আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। মনে রাখবেন, আল্লাহর নবী বলেছেন, তোমার যদি কন্যা সন্তান হয়, ওই কন্যা সন্তানকে তুমি ভালো করে লালিত পালিত করে ভালো জায়গায় যদি বিয়ে দিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে জান্নাতে থাকবো, ওই জান্নাতে 3 কন্যার বাপের একসঙ্গে দেখা হবে। আর আমাদের কি হয়, 6টা মেয়ে হয়েছে বলে শাশুড়ি তার বৌমাকে বলে, ওর পেটে বেটা ছাবাল দি, ঠিক না বেঠিক? কি আশ্চর্য, ছি ছি ছি, খবরদার বলবেন না। আচ্ছা, পুত্র সন্তান দেওয়ার মালিক কে? কন্যা সন্তান দেওয়ার মালিক কোরআনে আল্লাহ বলছে। চলুন আয়াতটা কোথায় আছে বলে দিচ্ছি। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাউযুকুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। পবিত্র কোরআন 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা শুরা আল কোরআন। আল্লাহ বলছেন, আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ, যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে খুশি তাকে আমি আল্লাহ শুধু কন্যা দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। নেই 4টে কন্যা, ছেলে হয় আছে না? আবার আল্লাহ বলছেন, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে খুশি তাকে পুত্র দান করি। 6টা ছেলে, মেয়ে হয়নি। আবার আল্লাহ বলছেন, আও ইযাউযুকুম যুকরানা ওয়া ইনাসা, যাকে খুশি তাকে শুধু পুত্র কন্যা উভয় দান করি, 2টো ছেলে 2টো মেয়ে। নেই
আবার আল্লাহ বলছেন ওয়াজ আলু মাইয়া শাওয়াকিমা, আমি আল্লাহ যাকে খুশি তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে বাঁজা করে রাখি। 20 বছর বিয়ে হয়েছে, ছেলে হয়নি মেয়ে হয়নি, কুত্তার মতো খালি ঘুরতেছে একটা বাচ্চার জন্য। ঠিক না বে ঠিক? এ প্রসঙ্গে একটা কথা আপনাদের বলছি, এই মা বোনেরা ভালো করে শুনে নাও, মায়েরা বোনেরা আমারে ভুল বুঝো না মা। আমি বেশ কিছু গাইনি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, মেয়েদের ডাক্তার যারা গাইনি ডাক্তার, বেশ কিছু গাইনি ডাক্তারের সঙ্গে কথা বলে কিছু তথ্য পেয়েছি, সেই তথ্যটা বলছি। এই মা বোনেরা, বিবাহ হয়ে গেলে প্রথম কোনোদিন ওষুধ খাওয়াবে না বউকে। এ পুরুষরা কি করে জানেন, মেয়ে ছেলেরাও করে, এখনই বাচ্চা নেবো, এখনই মা হয়ে যাব, 2 বছর পরে বাচ্চা নেবো। তা কি করতে হবে? আনওয়ান্টেড 72, বুঝতে পারছে ইয়াং ছেলেগুলো, বুঝতে পারছে ইয়াং ছেলেগুলো সব বুঝতে পারছে। আনওয়ান্টেড 72 এই ট্যাবলেটটা খাইয়ে দেয়। আবার অনেক সময় কি করে, সুবিধা আরো সব আছে না, আপনার কি বলবো, ফ্যামিলন আরো সব ট্যাবলেট আছে, এই ট্যাবলেট গুলো প্রথম খাওয়ায় বাচ্চা না নিয়ে। ফলে কি হয়, বাচ্চার ঘরে চর্বি জমে যায়, পরবর্তীতে আর বাচ্চা হয় না। তুমি একটা বাচ্চা নেওয়ার পরে যা করো, প্রথম বাচ্চা না নেওয়ার ফলে যে কি ক্ষতি হয় একমাত্র যাদের হয়েছে তারা বুঝেছে। আমার মা বোনদের বলছে শুনে নাও, মেয়েদের সব থেকে বড় সৌভাগ্যবান দিন হচ্ছে মা ডাকটা শোনা। ঠিক না বেঠিক? আমার মা বোনেরা কথাগুলো মাথায় রাখুন, কেন কোরআনের আয়াতের আলোচনা তো আসছে প্রাসঙ্গিক, তাই টুকটুক করে বলে যাচ্ছি। মেয়েদের সম্পর্কে আরো কয়েকটা কথা বলছি। স্বামী স্ত্রী, মেয়েটি যখন স্বামী হয়, মেয়েটি যখন বউ হয়, শুনে নিন, যখন মেয়েটা বিয়ে হয়, বিয়ে হওয়ার পর তখন আল্লাহ পাক যেদিন বিয়ে হয়ে যায় সেই দিন আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠায়। শুনে নিন, একটা ফেরেশতা পাঠিয়ে বলে, ওই ফেরেশতা কি বলে, ওই ফেরেশতা বলে, আল্লাহ আজকের এই দুর্বল মেয়েটিকে যে ব্যক্তি নিঃস্বার্থভাবে বিবাহ করলো, আমার ভাষা বুঝতে পারলেন কি বললাম, নিঃস্বার্থভাবে, তার মানে বিয়ের ফোন নেয় না, এখানে বিয়ের ফোন বলে তো ভাইরা, আপনারা কি বলেন বিয়ের ফোন? ছি 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 ছি, লজ্জা করে না? লজ্জা করে না? বিয়ের ফোন নেন, ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা, 20,000 টাকা, 2 লাখ টাকা নেন। আবার অনেকে বেয়াদব আছে, এমন কি জানেন, বিনা ফোনে বিয়ে করে, 500 জন বরযাত্রী। ঠিক না বেঠিক? বিয়ে বিনা ফোন, কোনো দাবি দেওয়া নেই ভাই, আমার কোনো দাবি নেই ভাই, আমার আত্মীয় বহু 500 জন বরযাত্রী। আচ্ছা বলুন তো ভাই, 500 জন বরযাত্রী, এক একজন প্লেটে যদি 500 টাকা করে প্লেট ধরা হয়, 500 জনে কত হবে বুঝতে পারছেন? 2.5 লাখ টাকা ওখানে চলে গেল। কত বড় বেয়াদব! আল্লাহর নবী বলেছেন ওই বিবাহটা হচ্ছে অতি উত্তম, যে বিবাহতে খরচা কম, ওই বিবাহটা অতি উত্তম, যে বিবাহতে খরচা কম। এই কথা শুনে আমার যুবক ভাইরা মনে মনে করছে কাল একটাকে নিয়ে পালাবো, একজনকে নেবে পড়িয়ে নেবো। হ্যাঁ যুবক ছেলে, এটা মনে করো না ভালোবাসা করো না। ভালোবাসার ফুল ফর্মটা বলে দিচ্ছি, ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, ভয়াকারে বাবা মাকে না যাইনে, দন্তে সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ। হয়েছে ব্যাখ্যাটা? মাথায় রেখো। চলো এবার আসছি, খবরদার যে ছেলেটা নিরুপমার করুণ গল্পটা, গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা, দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব, আমি আব্দুল্লাহিল মারুফ বলে যাচ্ছি, মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। ঠিক না বেটি? একটা করুণ দৃশ্য তুলে ধরছি, বলবো? এটা কোন জেলা? এই পূর্ব মেদিনীপুরের ঘটনা। থানাটা হচ্ছে পাঁশকুড়া থানা হবে, গ্রামের নামটা বললাম না যেহেতু ইউটিউবে আছে, তো গ্রামের নাম পাঁশকুড়া থানা, মনে হচ্ছে পাঁশকুড়া থানা হবে ওটা। হ্যাঁ, স্বামী তার স্ত্রীকে
গলায় দড়ি দিয়ে দুতলায় টাঙিয়ে দিয়ে পালিয়েছে। রাস্তায় ধরা পড়েছে, ধরা পড়ে গ্রামের লোকেরা এসেছে, এসে বিচার করেছে। মেয়ের বাপেরা করেছে কি, মেয়েটাকে নিয়ে পোস্টমর্টম করে এসে আর ওই ছেলের বাড়িতে